হ্যাঁ না তোমার নুটি পাখি সবাই দেখে লাগ এই যে দুজনে মারামারি শুরু করে দিছে সাইকেল লেগে রায়নের কানে পানি ঢুকছে না দেখি ভালো হয়ে যাবো আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেক রোদ, তো আমরা চিন্তা করলাম একটু আমাদের এই শহরে তো পুকুর নেই এবং আমাদের এখানে নদীও নেই যে আমরা যাই একটু গোসল করে আসব, তাই আমাদের কাছে আছে একটি টাঙ্কি। তা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এই টাঙ্কিতে আমরা কিছুক্ষণ গোসল করব। সাইফি, রাইয়ান এবং আমি আমরা তিনজনে আজকে 1 ঘন্টা গোসল করব। রাইয়ানে 1 ঘন্টা করব, সবাই আমরা গোসল করব। তা আমরা এটাকে যেহেতু মাছের আসছিল, মাছের টাঙ্কি থাকার কারণে মাছ আমরা আপাতত এখানে শিফট করে দিছি। আর এখানে পানি রোলিং হচ্ছে, যার কারণে প্রবলেম হবে না। একটু গাদাগাদি হচ্ছে কিন্তু আপনার মাছের কোনো সমস্যা হচ্ছে না। পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং মাছের পানিটা রোলিং হওয়ার কারণে ওরা ঠিক আছে। আর আমরা ঠিক থাকার জন্য এখানে আমরা এটা পরিষ্কার করে এখন পানি ভরাই নিচ্ছি। আর একটু হলে আমরা নাইমা গোসল করব। নামো, তাই নামতেছে। ও সাইফিও নামবো। সাইফি রেডি তুমি নামতে? ওই দেখো রায়ানে গোসল করে লাইতেছে রে। ভালো মজা পাইতেছ? হ্যাঁ নামো। তো সাইফি আর রায়ান নামে গেছে। হ্যাঁ ওই যে অনেক ব্যথা পাবি, এটাতে ব্যথা পাবি না। তো আসলে চিল হইতেছে সাইফিকা, চিল। হ্যাঁ আসলে যে পরিমাণ গরম পড়ছে গত 2-1 বছর ধরে তা বলা বাহুল্য, সেখানে একটুখানি স্বস্তি এই পানিতে। তো আসলে পুকুরে গোসল করার যে মজা, নদীতে গোসল করার যে মজা, সেটা তো আর পাবো না। একটুখানি আর কি স্বস্তি পাওয়া যাবে। খোলা পানির ধৈর্য শক্তি কম, ওরা পানি না ভরতেই নেমে গেছে। এখন তো পানি ভরেই নাই। তোমার কথায় আমাদের মাছের টাঙ্কি আর এই যে শাকগুলো, তা আপাতত মাছগুলোর পরিবর্তে আমরা এটাকে সুইমিং পুল বানিয়ে ফেলছি। হ্যাঁ শাক সবচেয়ে ভালো লাগে, শাকগুলো দেখতে। এটা আসলে কি বলবো, অন্যরকম। এটার চেহারাটাই কেমন যেন অন্যরকম, গ্রোথ এবং খুবই হেলদি একটা চেহারা। আর এখানে আমরা পানির ব্যবস্থাটা যেভাবে করছি, এই একটা পাইপ, এই পাইপের মাধ্যমে আমরা এই যে এখানে যে টাঙ্কির লাইন, মানে পানির যে সংযোগ আছে, ওই সংযোগ থেকে ছোট্ট একটা মোটরের মাধ্যমে আমরা এটাকে টাঙ্কিতে সাপ্লাই দিচ্ছি। হ্যাঁ আমার ছেলে বলতেছে আজকে আমি একটা ঠিক কাজ করছি। হ্যাঁ ও রাইয়ান গো,
রায়ান এই পুকুর না থাকলে যা হয় না, ঢাকা শহরে পুকুর না থাকলে যা হয়। তোমাকে ওই এখন তোমরা এটারে পুকুর বানাই ফেলছো। হ্যাঁ কি কি কেমন? হ্যাঁ প্রতিদিন গোসল করবা? আমি একটা একুরিয়াম বানাই নিমু, তো তোমরা আমার 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 মাছের জায়গা তোমরা নষ্ট করে লেবা না? তোমার নুটি পাখি সবাই দেখে লাগ সাইফি গামছা পরছে, এখন কয় আমার কয় কি ক্যামেরাটা বন্ধ করে রাখতে, গামছা পরবো চাই দিয়ে। না না বন্ধ করো না, তুমি ভালো আছো? তুমি প্যান্ট পরছো না? সাইফি সাইফি গামছা পিনবে। রায়ান খুব মজায় আছে না? আমার মাছ হাতে দিবে না রায়ান, প্রতিদিন এখানে গোসল করতে চায়। মাছ বাক্স করে দিব, তুমি খালি অনেক গোসল করবা। জায়গা ছোট, না হলে আমিও নামতাম। আসলে আমারও খুব মন চাচ্ছে গোসল করতে এখানে। এখানে জায়গা ছোট, তোমাদেরই তো হয় না, আমার হবে কইছে। কাকা এসে পড়ছে আমাদের এখানে। কাক আয় গোসল করে যা, রায়ানের লগে আয়। ওই কাক আয় রায়ানের সাথে গোসল করে যা। রায়ানে কয় কাক যাওগা যাওগা। কাকরা কামড় দিব? দিব, সমস্যা কি? ভালোই হইব না, তোমাকে ভয় পায়। কাক একটু পানি খাইতে আইছিল, তোমার লেগে খাইতে পারে নাই। সাইপি ন্যাংটা হয়ে গেছে। সাইপি তুমি যখন বড় হইবা, বুঝছো? এ সাইপি তুমি যখন বড় হইবা, বুঝছো? হ্যাঁ তুমি যখন ওই যে বড় হইবা, তখন তুমি আমার চ্যানেলে আইসা, হ্যাঁ, তোমার এই ভিডিওটা তোমার বন্ধুকে দেখাইবা। হ্যাঁ হ্যাঁ, তুমি যে সুইমিং পুলে গামছা খুললা গোসল করছো। এই যে দুজনে মারামারি শুরু করে দিছে। সাইকেল লেগে রায়নের কানে পানি ঢুকছে না। দেখি দেখি দেখি, ভালো হয়ে যাবো। আরে ব্যাপার না, হ্যাঁ একটু জ্বলবো, আবার ঠিক হয়ে যাবো। কি সে তোমার বলো তো? নাকের সাইবি পানি ঢুকাই দিছে। সাইবির উঠামো? রায়ান চিন্তা গেছে, সাইবির এখন আর ভালো লাগবে না। আর দুইজন মারামারি করলে একজন আরেকজনকে দেখতে পারে না, কয় জায়গা জায়গা। হ্যাঁ আচ্ছা রায়ান কান্না করে না, আল্লাহ। আচ্ছা যাও, সাইবি সরি কও, সরি বলছে। হয়েছে, থাক, কান্না করে না, যাও। আরে না, তোমার তোমার না বন্ধু। আচ্ছা রায়ানের বাবার কোলে আইসা পড়ছে। এই যে দেখেন রায়ান কান্না করতেছে। হ্যাঁ এই দেখো, তোমাকে দেখাই দিতেছি আমি। এই দেখো, আমিও দেখতেছি। দেখ, রায়ানকে একটু শান্ত করতে হবে, তারপরে আবার রায়ানকে নামাই দিব আমরা। রায়ান তুমি আর রাগ করে থেকো না, তোমার বন্ধু একা একা আঙ্গরে খেয়ে ফেলবে তোমার বন্ধুকে, বাঁচাও। তোমার বন্ধু কোথায় পাবা পরে? আঙ্গরে যদি নিয়ে যায়। সাইবি বলতেছে বাঁচাও, সাইবি বলো। না, মাছ মরে যাবে, দেখছো পানি নোংরা করে দিয়েছে। নামো কাকি, নামো, আর একটা ডুব দিয়ে আসো পড়ো। সাইবি আসো। তো যাই হোক, রায়ানকে মানায় নিয়ে আইছি, পরে আবার নামাইছি। হ্যাঁ রায়ান,
রাগ শেষ? হ্যাঁ, কেমন লাগতেছে গোসল করতে রাগ করার পরে? তো যাই হোক, অনেকক্ষণ আমরা গোসল টোসল করলাম। হ্যাঁ অবশ্যই করতে থাকো তোমরা, অনেকক্ষণ করতে থাকো, নো প্রবলেম। আসলে এতটুকু ভিডিও করতে দুইবার মোবাইলটা আমাদের হিট টেম্পারেচারে চলে আসছে। এরপরে ডিপে মোবাইল রেখে ফ্রিজে ঠান্ডা করে দুইবারই শ্যুট নিলাম। তো আমাদের পাগলা দুইটা কি করতেছে দেখি। কেউ তোমরা কি করো? আমাদের গোসল হয় নাই? হ্যাঁ সেটা পরে দেখা যাবে, এখনকার গোসল এখন করো। তো ঠিক আছে, তোমরা গোসল করতে থাকো নাকি রায়ান? আমি গোসল করবো এতক্ষণে। তো ঠিক আছে বন্ধুরা, আসলে এত গরম আর শহরের যে অবস্থা, এই শহরে তো আসলে আমরা খুব আমাদের যে শৈশব ছিল, ওই শৈশবে আমরা যখন গ্রামে থাকতাম তখন আপনার এই ধরনের গাছের নিচে, তারপরে পুকুর, বিভিন্নভাবে আমরা আমাদের শৈশব কাটিয়েছি। এখনকার শহরে এখনকার ছেলেমেয়েরা ওই ধরনের ফিলটা পায় না। আমাদের শৈশব ছিল অন্যরকম, আর এদের শৈশব হচ্ছে অন্যরকম। এদের মোবাইল, কম্পিউটার, টেলিভিশন এগুলোতেই সীমাবদ্ধ। আসলে গ্রামীণ যে একটা লাইফ মজা, এটা আসলে আমাদের বাচ্চারা পাচ্ছে না। তো যাই হোক, এই জন্য গ্রামে যাওয়া উচিত ছেলে মেয়েদেরকে নিয়ে। তো আমিও রায়ানকে নিয়ে গ্রামে যাব, গ্রামের যে পরিবেশটা সেটার সাথে তাকে খাপ খাওয়াবো। তো বন্ধুরা যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।